আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন। আজকের আলোচ্য বিষয় মেরুমজ্জার প্রদাহ বা মাইলেটিস রোগটি সম্পর্কে। অনারেবল ভিউয়ার্স, মেরুমজ্জার প্রদাহের নাম মাইলেটিস বা ইনফ্লেমেশন অব দ্য স্পাইনাল ম্যারো। কশেরুকা মজ্জার কোনো এক অংশের বা সমস্ত অংশের প্রদাহ বা ইনফ্লেমেশনকে মেরুমজ্জার প্রদাহ বা মাইলেটিস বলে। এতে মেরুদণ্ডের আংশিক অথবা সমস্ত অংশের প্রদাহ দেখা দিতে পারে। কারণ ছাড়া কোনো রোগ সৃষ্টি হয় না, তাই মাইলেটিসের ক্ষেত্রে বিশেষ কিছু এক্সাক্ট এটিওলজি রয়েছে। অন্যতম প্রধান কারণগুলো হলো মেরুমজ্জার কোনো স্থানে ফোড়া হওয়া, কোনো কঠিন রোগের উপসর্গ, জীবাণু সংগঠিত কারণে, সিফিলিস, অমিতাচারিত দোষে অতিরিক্ত শুক্রক্ষয়ের জন্য, প্যারাপ্লেজিয়া রোগজনিত কারণে, পড়ে যাওয়া, আঘাত পাওয়া, ঠান্ডা লাগা, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া, কোনো সাংঘাতিক অসুখ যেমন টাইফয়েড এবং অত্যাধিক পরিশ্রম ইত্যাদি কারণে, কশেরুকা মজ্জায় কোনো আঘাত লাগার জন্যে এ রোগ হতে পারে। এই রোগ হলে রোগীদের মধ্যে বিশেষ কিছু লক্ষণ এক্সপ্রেশন করে, যেমন কোমরের ও হাঁটুর উপরের অংশের দুর্বলতা, শরীরের স্থানে স্থানে যন্ত্রণা, যন্ত্রণা একবার আসে আবার পরক্ষণেই চলে যায়, রোগের কথা চিন্তা করলেই যেন রোগ লক্ষণ বেড়ে যায় এবং পায়ের তলা অত্যন্ত ঠান্ডা বোধ হয়। কখনো কখনো শরীরের পিছনের দিকে যন্ত্রণা হঠাৎ শুরু হয় এবং নড়াচড়ায় কমে। হাত পায়ের চালন ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়, শক্ত হয়ে যায়, হাঁটুর শক্তি কমে যায়, কম্পন ভাব দেখা দেয় এবং পা টেনে টেনে চলে। প্রস্রাবকালে কোনো আঘাত পেলে বা প্রস্রাবকালে কোনো জীবাণু সংক্রামিত হয়ে এই রোগ হতে পারে। বস্তি কোটরে মস্তিষ্কের বা দেহের অভ্যন্তরীণ কোনো যন্ত্র বিশেষে ফোড়া উৎপন্ন হয়ে প্রচণ্ড বেদনার সৃষ্টি করে, সেই সঙ্গে জ্বর হয়। অনেক সময় শীত হয়ে পীড়া আরম্ভ হয়, কিন্তু জ্বর থাকে না। মেরুদণ্ডে বেদনা থাকে না, তবে যে স্থানে প্রদাহ সেখানে দড়ি দিয়ে কষে আছে বলে মনে হয়। প্রদাহ স্থানের সঞ্চালন ও বোধ শক্তি একেবারে হ্রাস পায়। মূত্রাধার বা গুহ্যধারে পক্ষাঘাত ও শয্যাঘাত হয়। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে মাইলেটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোর অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যালাইভ রাখে বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই।
যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। পিঠে বেদনা ও মেরুদণ্ডের প্রদাহ, স্নায়বিক গোলযোগ, পেশির আড়ষ্টভাব, পেশির দুর্বলতা ইত্যাদি লক্ষণে আমরা বায়োকেমিক মেডিসিন নেট্টামিওর প্রয়োগ করতে পারি। স্পাইনাল কর্ডের কার্যক্ষমতার অভাব জনিত স্নায়বিক কেন্দ্রে গোলযোগ সৃষ্টি হলে বায়োকেমিক মেডিসিন ক্যালিফসের বিশেষ প্রয়োজন হয়। মেরুদণ্ডের বেদনা, সেই সঙ্গে পিঠের বেদনা এবং সেই বেদনা ক্রমশ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, স্যাঙ্কারাস হাড়ে জ্বালাকর বেদনা এবং কোষ্ঠকাঠিন্য, সার্ভাইকাল গ্ল্যান্ডগুলোতে প্রচণ্ড ব্যথা এবং তা পাথরের মতো শব্দ, বাতে আক্রান্ত স্থান ফুলে ওঠে, প্রথম সঞ্চরণে বৃদ্ধি, উত্তাপে অবিরাম চলাফেরায় উপশম ইত্যাদি লক্ষণে আমরা বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করতে পারি। রিমেম্বার মাইন্ড, বায়োকেমিক মেডিসিন কখনো নিচে নিচে ফার্মেসি থেকে ক্রয় করে খাবেন না, কারণ এই মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে এই মেডিসিনে আশানুরূপ ফল পাবেন না। তাই অবশ্যই একজন MBBS, BHMS, DHMS ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই, তাই এই মেডিসিনগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সরকার অনুমোদিত মেডিসিন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দিলওয়ার্স লাইফ ক্লিনিক। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা কার্ড ইস্যু করা হয়। মাত্র 200 টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করে আপনি আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারেন। ডাক্তারের ভিজিট 1500 টাকা। কার্ডধারীদের জন্য প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ল্যাব টেস্ট এবং মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে। বিক্রিত মেডিসিন ফেরত নেওয়া হয় না। দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন পাঠানো হয়। ইমো ও জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সিরিয়াল ও কুরিয়ারের জন্য যোগাযোগ করুন 01712937056। Thank you for watching my video. May Allah bless you. Allah